নমস্কার বন্ধুরা, ত্রয়ীস রেনবোর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত। তো সারাদিন বেশ মজা করলাম পিকনিকে। তো বাড়িতে এসে রেস্ট করছি। হঠাৎ উঠল বাই তো কটক চাই। প্ল্যান হলো যে আমরা তেলিপাড়া যাব সৌভিক ভাইয়ের দোকানে চা খেতে, আর সাথে কোথাও একটা ডিনার করব। তো যেই না ভাবা অমনি সবাই রেডি হওয়া আর বেরিয়ে পড়া। সাথে পাঞ্চালীরাও যাবে, তাই ওদেরকে নিতে ওদের বাড়ির দিকে চলছি। তো রাস্তায় প্রচণ্ড কুয়াশা আর বাইরে খুব ঠান্ডা। তো আগুন জ্বালাচ্ছে সবাই, আগুন তাপাচ্ছে, দেখে বেশ ভালো লাগছিল। ইচ্ছেও করছিল যে আমরাও একটু আগুন তাপাই, কিন্তু ওই যে আবার চলছি, সেও যেখানে যাচ্ছি সেখানে যাব। তো সেই কারণে আমরা কুয়াশার মধ্য দিয়ে এগিয়ে চলছি। এদিকে পাঞ্চালীরাও রেডি, ফোনের ওপর ফোন করে যাচ্ছে। একটু দেরি হয়ে গেল বেরোতে বেরোতে। দেখুন এই যে আমরা যে যাচ্ছি নেতাজি সংঘ মাঠের পাশ দিয়ে, কি পরিমাণে কুয়াশা। তো সামনে বেশ অন্ধকারই হয়ে গেছে। বেশি কিন্তু রাত হয়নি জানেন, 9টা মাত্র বাজে, তাই এত কুয়াশা। তো যাই হোক, আমরা যাই, দেখি রাস্তায় তো আরও কুয়াশা পাবো জানি, তবু এনার্জি লেভেলটা একবার ভাবছেন তো, যে আমরা এখনও আবার চলছি কোনো একটা উদ্দেশ্যে। তো জানি না দোকানপাট খোলা পাবো কি না, কারণ আজকে যেহেতু 1 জানুয়ারি, সবাই পিকনিকে গিয়েছে বা কেউ অন্যভাবে সেলিব্রেশন করছে তাদের ফ্যামিলির সাথে। তো দোকান কতটা খোলা থাকবে সেটা জানি না। তো যাই, দেখি কিছু না কিছু তো কোনো না কোনো দোকান তো খোলা পাবোই। তো রাস্তা দিয়ে যাচ্ছি, তো একটু ভয় ভয়ও করছে, কারণ এত কুয়াশার মধ্যে গাড়ি চালানোটাও একটু চাপ হয়ে যাচ্ছে আমার কর্তার। তবু আস্তে আস্তে ও গাড়ি চালাচ্ছে। এই দেখুন, কিচ্ছু দেখা যাচ্ছে না, সামনে এত অন্ধকার, এত কুয়াশা। তো গিয়ে তো লাভ হলো না, কারণ সৌভিকের চায়ের দোকান বন্ধ ছিল। তো আর কোথাও দাঁড়ানো হলো না। তো সবাই মিলে ঠিক করা হলো যে আমরা রুটি তড়কা খাবো, তো এই গিয়ে একটা ধাবা আছে, ওখানে গিয়ে চা খাবো। তো এই কারণে আমরা ওই যে ধাবাটা আছে তেলিপাড়াতে, সঙ্গম ধাবা, আমরা ওখানে দাঁড়াবো। ওখানে প্রথমে চা খাবো, তারপরে রুটি তড়কা খেয়ে আবার বাড়ি আসবো। বেশি দূর আর যাবো না, কারণ মোটামুটি রাত অনেক হয়েছে, আর সারাদিন সবাই খুব ক্লান্ত। আর তার থেকে বড় কথা হলো সাংঘাতিক কুয়াশা। তো এই সঙ্গম ধাবার সামনে আমরা সবাই আসলাম। তো এবার তো সবারই খিদে পেয়ে গেছে, তাই চা এখন ক্যান্সেল হয়ে গেল, কেউ আর চা খাবে না। তো ডাইরেক্ট রুটি তরকারি অর্ডার করা হবে। তো ভেতরে ঢুকছি, সবাই তো জমে ক্ষীর, এত ঠান্ডা। কিন্তু এখন আমরা তাই ভাবলাম যে বেকার আসলাম, কারণ আরও যে সব রেস্টুরেন্টগুলো ছিল সেগুলোও বন্ধ হয়ে গেছে। তো এখানে আর অন্য কোনো অপশন ছিল না যে কোনো কিছু খাবো রুটি তড়কা ছাড়া। তো সেই কারণে রুটি তড়কাই খেতে হবে। তো এদিকে ভেতরে ঢুকে যখন আমরা অর্ডার করলাম রুটি আর তড়কা, রুটিও হবে না। ব্যাস, আমাদের সব মাথা গরম হয়ে গেল। তো লাস্টে নান হবে আর তড়কা হবে। তো ওটাই মোটামুটি ডিসিশন নেওয়া হলো, কি নান তড়কাই খাওয়া হবে। নান অর্ডার দেওয়া হলো, সাথে তড়কা। তো এদিকে বাচ্চাগুলোর কিন্তু প্রচণ্ড রাগ উঠে গেল, কারণ কোনো স্ন্যাক্স আইটেম নেই যে ওরা এখন বসে বসে খাবে। চিকেনের কোনো আইটেম নেই, কোনো ভেজের আইটেম নেই। তো ওরা তো খেপে গেল। তো কিছু করার নেই। আর এদিকে যে দোকান রয়েছে পাশে, যে একটা ওদের যে ছোট্ট স্টলের মতো রয়েছে, সেখানে বিস্কিট ছাড়া আর কিছু নেই। এবার বাচ্চারা প্রচণ্ড খেপে গেল। যাই হোক, মোবাইল দিয়ে তো দুজনকে শান্ত করা হলো। আর মৌলি তো এখন যথেষ্ট বোঝে, তাই ও কোনো ঝামেলা করলো না। তো অনেকক্ষণ পরে নানা রকম গল্প করে ওদের মুডগুলোকে ঠিক করা হলো। তারপরে আমাদের খাবার চলে আসলো। এদিকে সবাই এত গল্পের আসর জমিয়েছে যে খিদেটা যে পেয়েছিল সেটা হয়তো ভুলেই গেছে। তো দেখুন, গল্পের ঝুড়ি, হাসি। আসলে অনেক দিন পরে সবাই মিলে মানে আমাদের কর্তামশাইকে পেয়েছে, তো তাই নানা রকম গল্প, নানা রকম টপিক নিয়েই আলোচনা চলছে। তো যাই হোক, খাবার দেখে সবারই একটু শান্তি, তাড়াতাড়ি খেয়ে নিতে হবে, কারণ না হলে পরে তো নান ঠান্ডা হলে আর খাওয়া যায় না, তাই না বলুন? তাই ধমাধম করে আমরা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে তারপরে আমরা এখন বাড়ির পথেই রওনা দেব। তো এদিকে দেখুন, পিপলি রানী মোবাইল ছাড়ছে না, আর তিতলি রানীর মুডটা খারাপ। তো সবাই মিলে যাই হোক ওদের দুজনকে বুঝিয়ে মানিয়ে তারপর তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ হলো। এখন যেটা কথা, সেটা হলো আবার এই ঠান্ডার মধ্যে বেরিয়ে গাড়িতে উঠতে হবে, আর সেটা কিন্তু সত্যিই খুব কষ্টকর। তো যাওয়ার সময়
তো পাপুদা আর ওদের বাবা বিল পেমেন্ট করছিল, আর আমরা ওই সুযোগে একটু ফটো শ্যুট করছিলাম। তো এখানে হোটেলের মেনুতে দেখুন চার্ট কত লম্বা, কিন্তু এখন কিচ্ছু পাওয়া গেল না। আসলে বুঝতেই পারি ঠান্ডার মধ্যে কয়জন আর আসবে, আর তার মধ্যে 1 জানুয়ারি, অনেকেই ছুটিতে আছে, তো সেই কারণে মেনুর পরিমাণ কম আছে। তো যাই হোক, খাওয়া যখন হয়েই গেল, এখন বাড়ির পথে প্রায় 12:30 বাজতে চললো, 12:20 বাজে এখন। তো আমরা মোটামুটি বেরোবো। তো আমাদের তিতলি রানী আর পিপলি রানী, ওদের কিন্তু ঠান্ডা লাগছে না, ওরা এদিক ওদিক দৌড়ে বেড়াচ্ছে। তো যাওয়ার পথে আমরা একটু দাঁড়ালাম, কারণ এই যে কুয়াশার রাত, এই যে চারদিকে অন্ধকার কুয়াশা, এই যে মানে ওয়েদার, এটাকেও তো একটু উপভোগ করতে হয় বলুন। খালি কি আমরা রোদ বৃষ্টিকে উপভোগ করব? ঠান্ডাকেও যদি একটু উপভোগ না করি, তাহলে বুঝবো কী করে রোদ বৃষ্টির মর্ম? তো আলো থাকলে যেমন অন্ধকারের মর্ম বোঝা যায়, তেমন ঠান্ডাকে উপভোগ করলে তবেই না গরমের মর্মটা বোঝা যাবে। তো যাই হোক, একটু ঠান্ডাটাকে শরীরে লাগিয়ে নিয়ে আবার হু হু করে কাঁপতে কাঁপতে সবাই মিলে গাড়িতে বসলাম। এই দেখুন, এদের ঠান্ডা লাগে না, এরা দিব্যি আছে। তো এরাই তো শিশু, তাই না? তো সেই জন্য এদের সত্যিই ঠান্ডা লাগে না, এদের আনন্দটাই আসল। তো যাই হোক, আমাদের মোটামুটি 1 জানুয়ারি খুব ভালো কাটলো। সারাদিন সবাই মিলে মজা করলাম, রাত্রিটাও এই কটা মানুষের সাথে ভালো কাটালাম। এবার বাড়ি ফেরার পালা। দেখছেন তো দুই দিকে কী পরিমাণে কুয়াশা আর কী অন্ধকার। তো যে গাড়ি চালাবে তাকে একটু সাবধানেই চালাতে হবে, কিছু করার নেই। তো আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমরা এই ধাবা থেকে বেরিয়ে বাড়ির পথে তো রওনা দেব, কিন্তু দুদিকে কুয়াশা দেখেছেন একবার? এই কুয়াশার মধ্য দিয়ে গাড়ি চালাতে তো কর্তামশাইয়ের একটু অসুবিধাই হবে, তবু আমরা চলছি। তো হোক না আজকে নান তড়কা, না হলো 1 কাপ চা, কিন্তু আজকের এই সারাদিনের আনন্দ, সারাদিনের এই হইচই মজা এবং রাতের এই ছোট্ট একটু সময় যে আমরা সবাই একসাথে কাটালাম, এটাই সারা বছরের যে আমাদের চলার যে মানে এগিয়ে যাওয়ার যে একটা রসদ, এটা থেকেই আমরা পেয়ে যাব। এটাই আমাদের সারা বছর চলতে, কাজ করতে অক্সিজেনের পরিমাণ দেবে। তো আমরা এই ছোট্ট ছোট্ট স্মৃতিগুলোকেই মনের মণিকোঠায় সবাই রেখে দিলাম। আগামী যে দিনগুলো সবার ভালো কাটুক, সবার আনন্দে কাটুক। আর সারাটা দিনের যে আনন্দ, সারাটা রাতের যে মজা, সেসবকে আমরা নিয়ে বাড়ির পথে রওনা দিলাম, আর ওদেরকে বাড়িতে নামিয়ে দিলাম। তো বাড়িতে গিয়ে সত্যি কথাই যে আবার যে দিনগুলো আসবে সামনে, সেই দিনগুলো যেন আমাদের সবার খুব ভালো কাটে, এটাই আশা রাখছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ব্লগ যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক শেয়ার করে দেবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আপনারা কেমন কাটালেন আপনাদের এই 1 জানুয়ারির দিন আর রাত, অবশ্যই জানাবেন। টাটা।